إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সিরাত বিষয়ক নিয়মিত দার্সে। যদিও নিয়মিত বললেও একটা বড় গ্যাপের পর আবার শুরু করতে পারছি আলহামদুলিল্লাহ। বিভিন্ন কারণে আমাদের একটা বড় গ্যাপ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন তিনি তৌফিক দেন আমরা ইস্তেকামতের সাথে এই আমলটা ধারাবাহিকভাবে চালাতে পারি। আর আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা দৃঢ়তা দান করেন এবং বাধা বিঘ্ন যা আছে তা দূর হয়ে যায় এবং আপনার আল্লাহ তাআলার মেহেরবানিতে তার সন্তুষ্টির জন্য আমরা কাজটা করে যেতে পারি। আমিন। তো আমরা আরব জাতির অবস্থা নিয়ে আলোচনা করছিলাম। সেই প্রসঙ্গে আমরা তাদের ধর্মীয় অবস্থা নিয়ে আলোচনা করছি। সেই সময়কার আরবদের ধর্মীয় অবস্থা জানার জন্য আমাদের মূল উৎস আসলে কী হওয়া উচিত? ওরিয়েন্টালিজদের লেখা ইতিহাস না, মূল উৎস হবে কোরআন। কোরআনে আল্লাহ তাআলা ওই সময়কার আরবদের অবস্থা একদম বিস্তারিত বর্ণনা করেছেন। এরপরের উৎস হতে পারে বিশুদ্ধ হাদিস। তারপরে যদি আমরা সিরাতের কিতাবে কিছু পাই, গ্রাজুয়াল ইসলামী ইতিহাসবিদরা যা যারা আলোচনা করেছেন তা। তো এই মূলনীতির বাইরে যখন মানুষ চলে যায় তখন তারা বিভিন্ন ধরনের দেখবেন যে গোমরাহির মধ্যে পড়ে যায়। যে ওই সময়কার অবস্থা সম্পর্কে ওরিয়েন্টালিস্টরা কোথা থেকে একটা তথ্য নিয়ে আসছে যেটার কোনো সানাদ নাই, যেটা তো কোরআনের খেলাফ, যেটা হাদিসের খেলাফ, এবং অনেকে ওগুলো বিশ্বাস করে ধোকায় পড়ে যায় এবং ফলে তাদের ইমান নিয়ে টানাটানি পড়ে যায়। এজন্য মনে রাখবেন যে ওই সময়কার বিষয় বা যে কোনো ক্ষেত্রে আমাদের জানার জ্ঞানের বড় উৎস আসলে কি? ওয়াহি আমরা বিশুদ্ধভাবে পাচ্ছি এবং ওয়াহিতে যে জ্ঞান আছে এটা বিশুদ্ধ। তো এইটা আমরা দুইভাবে পাই, আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। তো এটাই তাই আমাদের সবচেয়ে বড় উৎস হবে। এটা হচ্ছে আমাদের ইসলামী দৃষ্টিকোণ যে কোনো কিছু জানার এবং যাচাইয়ের ক্ষেত্রে তথ্যের বিষয়। তো আমরা যদি দেখি যে সেই সময় জাহেলি যুগের আরবদের কী অবস্থা ছিল, একদম সংক্ষেপে যদি বলি যে তারা সবগুলো একদম বিস্তারিত আলোচনা করবো না, কিছু বিষয় আমরা জানি, কিন্তু কিছু বিষয় একটু বিস্তারিত আলোচনা করবো কারণ ওখান থেকে শেখার কিছু ব্যাপার রয়েছে। জাহেলি আরবরা তারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য মন গড়া উপাস্য নির্ধারণ করেছিল, তবে তারা আল্লাহকে স্বীকার করতো। এটা কোরআনে বিভিন্ন আয়াত থেকে আমরা জানি যে তারা আল্লাহকে স্বীকার করতো। আর এসব উপাস্যদেরকে সুপারিশকারী হিসাবে কখনো এমন মনে করতো যে আল্লাহ তাআলা আলিয়াতুবিল্লাহ তাদেরকে শরীক হিসেবে বানিয়েছেন। আরও বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে তারা এসব উপাস্যদের পূজা করতো। যেহেতু এটা আমাদের আকিদার বিস্তারিত কোনো ক্লাস না, তাই এটা ইনডেপথ আলোচনা যাচ্ছে না। যদি আল্লাহ তাআলা আমাকে ঘরে তৌফিক দেন কিতাবুত তাওহীদের আলোচনা, তো ইনশাআল্লাহ ওই সময় আলোচনা করব। তো তাদের ব্যাপার হয়েছিল ওই সময় এই অবস্থায় যে তারা মূর্তি পূজাতে একদম ডুবে গিয়েছিল। ইসমাঈল আলাইহিসসালামের রেখে যাওয়া ইসলাম থেকে তারা কীভাবে সরে গেলো সে এক বিশাল আলোচনা। ওইটা নিয়ে আলোচনা করলে আমরা একটা লম্বা চড়া ক্লাস করতে পারবো, সেটা আমরা করব না। আমার মনে হয় যে সিরাতের মূল বিষয়ে যাওয়ার আগেই প্রারম্ভিক আলোচনাগুলো তুলনামূলক সংক্ষিপ্ত করে ঠিক আছে আমাদের জন্য। যেভাবেই হোক তারা গ্র্যাজুয়ালি বিকৃত হয়েছে, তাদের 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 যে বিশ্বাস ছিল বিকৃত হয়েছে। কোনো ক্ষেত্রে এরকম হয়েছে যে যেমন হুব্বাল একটা মূর্তি, এটা তারা জর্ডানে ওই সময় নাবাতি, ওই সময় একটা জাতি ছিল নাবাতি, ইংরেজিতে বলে নাবাটিয়ানস, এদের থেকে ওরা এটা নিয়ে এসেছিল। কোনোটা মাটি করে পেয়েছে, এরকম বিভিন্নভাবে তারা বিভিন্ন মূর্তি পেয়ে এগুলোকে বিভিন্ন বিশ্বাস থেকে পূজা করা শুরু করেছে। তবে তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে, মানে একদম অস্বীকার করে বসে নেই, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে কিন্তু শরীক স্থাপন করেছে, হলো পার্থক্য। তো তাদের দোয়া করতো কার কাছে? এসব মূর্তিদের কাছে। শপথ করতো তাদের কাছে, তাদের নামে শপথ করতো, তাদের নামে উৎসর্গ করতো। আমরা এগুলো সামনে দেখবো ইনশাআল্লাহ তাআলা, ওটা আরেকটু বিস্তারিত আলোচনা করবো। এমনকি তারা এটা এত ব্যাপক পর্যায়ে নিয়ে গিয়েছিল, মূর্তির ব্যাপারে তারা এত বেশি অবসেসড হয়ে গিয়েছিল যে পুরো কাবা, যেটা তাওহীদের কেন্দ্র, সেখানে তারা দুনিয়ার জমিনে, এটা হচ্ছে তাওহীদের কেন্দ্রভূমি, সেখানে তারা 360টা মূর্তি স্থাপন করেছে, যেটা আমরা জানি। তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস বোঝা দরকার যে মানুষের যখন ফিতরাত নষ্ট হয়ে যায়, মানুষ যখন শিরক বা এসব বিষয়ে পতিত হয়, তাহলে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ জায়গাটাও তারা নষ্ট করে ফেলতে পারে। হ্যাঁ, তো অনেক সময় আমরা মনে করি যে অমুক তো তমুকের সন্তান, অমুক তো তমুক বিশুদ্ধ দলের লোক, অমুক তো তমুক গ্রুপ করে, অমুক তো তমুক এই সেই, এবং আমরা মনে করি যে তাহলে সে কীভাবে খারাপ হতে পারে? না, পারে। মানুষ যখন খারাপ হয় না, সবচেয়ে ভালো জায়গা থেকে সবচেয়ে নিকৃষ্টটা বের হয়, এটা মাথায় রাখেন। তো আপনার যদি মনে হয় যে অমুক খুব ভালো বা অমুক দল খুব ভালো, অমুক গ্রুপ খুব ভালো, সে খেয়াল রাখতে হবে, হতে পারে ওখান থেকে সবচেয়ে খারাপটা বের হলো। দোয়া করি যেন এমন না হয়। আমরা তো চাই যে সবাই হেদায়েতের উপর থাকুক, হেদায়েতের উপর আসুক, হেদায়েতের উপর থাকুক, কিন্তু এটা বাস্তবতা বোঝানোর জন্য বললাম যেটা হয়। কারণ আমরা তো সিরাত পড়তে পড়তে কী করবো? শিখবো ইনশাআল্লাহ তাআলা, যে এখান থেকে আমরা কী শিখতে পারি। শিক্ষা ছাড়া শুধু পড়ে গিয়ে আমাদের কোনো ওই হিসেবে উপকার হবে না। জ্ঞান অর্জন হবে আলহামদুলিল্লাহ, এটা একটা ইবাদত, কিন্তু যদি আমরা
অ্যাপ্লিকেশনটাও দেখি, আমাদের বাস্তবিক জীবনে এটার উদাহরণ দেখি, তাহলে আমাদের জন্য এটা আরও ভালো। তাহলে আমরা আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা এই শিক্ষাগুলো নিয়ে। তো তারা কাবা গৃহের এই অবস্থা করেছিল। এমনকি হজ ওমরা এটাকে তো তারা তখনও গুরুত্ব দিত, কিন্তু এটার যে আনুষ্ঠানিকতা এর মধ্যে অনেক পরিবর্তন এনেছিল। তারা এখানে বেশ কিছু কুরসম প্রবেশ করেছিল। যেমন কোরাইশরা তারা নিজেদেরকে মনে করতো যে তারা হচ্ছে আহলুল্লাহ, তারা নিজেদেরকে মনে করতো আহলুল্লাহ, যদিও তারা শিরকের উপর ছিল, কিন্তু নিজেদের মনে করতো আহলুল্লাহ, যে আল্লাহ আল্লাহ। তারা মনে করতো তারা হচ্ছে আহলু বাইতিল্লাহ, আল্লাহর ঘরের বাসিন্দা। হ্যাঁ, আল্লাহ তাআলার বলা পড়া যেতে পারে বাইতুল্লাহ ওয়ালা, এরকম। তো তারা নিজেদের এরকম মনে করতো। তো যেহেতু তারা বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল, তাই নিজেদেরকে তারা বিশেষ কিছু মনে করতো। তো দেখেন মজার বিষয় যে একদিক দিয়ে মনে করছে যে আল্লাহ তাআলার ঘরের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তাদের এত মর্যাদা, অথচ পূজা করছে কার সাথে? অন্যান্য অমুক তমুক দেবদেবতার, হুবলের আর অন্যান্য দেবদেবতার। আর যখন একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদেরকে বললে যে না, যে আল্লাহ তাআলার নামে তোমরা সম্মান মর্যাদা পেয়ে থাকো, যে আল্লাহ তাআলার ঘরের কারণে তোমরা আজকে নিরাপত্তা পাচ্ছ, মর্যাদা পাচ্ছ, শুধু তারই ইবাদত করো, তখন তারা মানতে নারাজ। এটা হচ্ছে যখন মানুষের ফিতরাত নষ্ট হয়ে যায়, ফিতরাতে বিশুদ্ধতা থাকে না, তখন মানুষ এরকম কাজ করে। বাট এটা সাধারণ আকল বিবেক থেকে বোঝা উচিত ছিল। এখান থেকে আমাদের বুঝতে হবে যে মানুষ প্রথমে ছোটোখাটো ত্রুটি দিয়ে শুরু করে, বাড়তে বাড়তে একসময় ত্রুটিতে পাপে শিরকে এত অভ্যস্ত হয়ে যায় যে বিশুদ্ধ কথা তাদের মনে ঠাঁই নেয় না। যাদের দাওয়াতের অভিজ্ঞতা আছে তারা আশা করি এটা ভালো বুঝবেন। তো তারা মনে করতো যে মুজদালিফায় আমরা হজ করবো, তারা মুজদালিফায় হজ করতো, তারা আরাফায় যেত না। কেন? কারণ আরাফা হারামের যে সীমা তার বাইরে। তো তাদের মনে হতো যে আমরা তো আহলুল্লাহ, আমরা আহলু বাইত ছিল্লা, আমরা কেন বাইরে যাবো, আমরা মুজদালিফা পর্যন্ত থাকবো। ইসলাম যখন মক্কায় সুপ্রতিষ্ঠিত হলো, মক্কা বিজয়ের পর, তারপরে এই কুপ্রথাকে নিষেধ করে দেওয়া হলো। তো দেখা যাচ্ছে যে তারা ইবাদতের ফরম্যাটের মধ্যে অনেক চেঞ্জ এনেছিল। এছাড়া সলাৎ তো তারা ভুলিয়ে গিয়েছিল। নিশ্চয়ই ইসমাইল আলাইহিস সালাম সলাৎ দেখিয়ে থাকবে, কিন্তু এটা তাদের মনে নেই। বরং তারা হাততালি দিয়ে বাইতুলের চারপাশে তাওয়াফ করতো, এই ধরনের বিভিন্ন কাজ তারা করতো। তো কাবা গিয়ে চারপাশে ইবাদতের সময় শীত দিত, তালি বাজাত, এই ছিল তাদের ইবাদত। সবচেয়ে আরো ভয়ানক যে কাজটা তারা করেছিল, তারা হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং তার গুণাবলীর মধ্যে পরিবর্তন এনেছিল বা বিকৃতি এনেছিল। পরিবর্তন বলবো না, বলবো বিকৃতি। এটাকে বলে ইলহাদ। আল্লাহ তাআলার নাম ও গুণাবলীতে বিকৃতি, যেটা হচ্ছে ইলহাদ। আল্লাহ তাআলা সূরা আরাফে 180 নম্বর আয়াতে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, যে নিশ্চয়ই আল্লাহ তাআলার জন্য রয়েছে কি? আল্লাহ তাআলার জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম। ফাদউহু বিহা, অর্থাৎ তোমরা তাকে সেসব নামেই ডাকো। তো এখান থেকে আমরা জানলাম আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে এবং আল্লাহ তাআলার সব নামই সুন্দর। এটা আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন। আমরা জানলাম যে আল্লাহ তাআলাকে ডাকতে হবে এই সকল সুন্দর সুন্দর নামে, নিজেদের মন গড়া নামে না, তাও অর্থ যাই হোক না কেন। কারণ করে তো আল্লাহ তাআলা কোনো সার্টিফিকেশন দেন নাই, কিন্তু আল্লাহ তাআলা যা কোরআনে জানিয়েছেন, হাদিসে জানিয়েছেন আমাদেরকে ওয়াহির মাধ্যমে, ওটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার নামে তো কোনো সন্দেহ নাই। তো কাজেই আল্লাহ তাআলার এই বাণী অনুযায়ী আমাদের কর্তব্য হচ্ছে কি? আল্লাহ তাআলাকে এই সকল সুন্দর সুন্দর নামে ডাকা। আল্লাহ বলছেন ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, আর যারা আল্লাহ তাআলার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করো। কাজেই আল্লাহ তাআলার নামের যারা বিকৃত করে তাদেরকে কি করতে হবে? বর্জন করতে হবে। ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, তাদের যে কৃতকর্মের ফল এটা তাদের অচিরেই দেওয়া হবে। সূরা আরাফের 180 নম্বর আয়াত। এখন এখানে একটা পয়েন্ট, যে আল্লাহ তাআলার নামের বিকৃতি আসলে কিভাবে হয়, কিভাবে করেছে তারা, বা এখনো হয় কিনা, এটাও তো আমাদের জানার দরকার। ইমাম সাফারি রাহিমাহুল্লাহ তাআলা লাওয়ামিউল আনওয়ারিল বাহিয়া এই কিতাবে ইলহাদ, আল্লাহ তাআলার নামে ইলহাদের 5টা প্রকার আলোচনা করেছেন। সংক্ষেপে এটা আমাদের ফায়দার জন্য আমরা আলোচনা করি, যেন আমরা এই ধরনের বিষয় থেকে বেঁচে থাকতে পারি ইনশাআল্লাহ তাআলা। তো প্রথম কথা হচ্ছে ইলহাদ, আল্লাহ তাআলার নাম এবং সিফাতের ক্ষেত্রে ইলহাদ কী জিনিস উনি ব্যাখ্যা করছেন। সেটা হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং সিফাতের যে হাকায়েকা, এর যে প্রকৃত স্বরূপ এবং এর মায়ানি, এর যে অর্থ, আনিল হাক্কি সাবিতি লাহা, এটা সঠিকভাবে প্রমাণিত যে অর্থ আছে, এর যে বাস্তবতা আছে, সেইটা থেকে যখন কেউ সরে যায়, বিকৃতি ঘটায়, হতে পারে যে বললো যে না এটা হাক্কি কিনা, এটা রূপক, অথচ এটা আল্লাহ তাআলার নাম। হতে পারে যে এটার যে অর্থ, সেই অর্থ বললো যে না এই অর্থ আমরা মানি না, বা এই অর্থ আমরা অ্যাকসেপ্ট করলাম না, বা এই অর্থটা এটা হতে পারে না। এরকম বিভিন্ন কথা বলে আল্লাহ তাআলার নামের আর্থিক বিকৃতি ঘটায়, অথবা তার প্রকৃত স্বরূপকে নাকচ করে দিয়ে এটাকে রূপক বানিয়ে দেয়।
তো এরকম যখন করে তখন এটাকে কি বলা হয়? ইলহাদ বলা হয়। তো এখন ইলহাদ কয় রকম বলেছেন? 5 রকম। ইমাম সাফারিন রাহিমাহুল্লাহ তাআলা আলোচনা করেছেন। এক হচ্ছে যেটা হচ্ছে এটা বলতে পারেন ইলহাদুন হাকিকা, প্রকৃত ইলহাদ, মূল ইলহাদ যেটা ছিল, যেটা কুরাইশরা এবং আরব কুফাররা করেছিল, সেটা হচ্ছে এই যে আল্লাহ আযজা ওয়া জাল্লের নামকে বিকৃত করে তাদের যে উপাস্য এদের নামকরণ করা। যেমন আল্লাহ তাআলার নাম হচ্ছে আল আজিজু, এখান থেকে তারা তাদের উপাস্যের নাম করেছে কি? আল উজ্জা, সেম সেম শব্দ থেকে উদ্ভূত। যেমন ইলাহ, এখান থেকে তারা নিয়েছে, মানে এটা হচ্ছে ইলাহিয়া, সেখান থেকে এসে আল্লাহ। তো এইভাবে তারা যেটা করেছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার যে নাম সেখান থেকে বিকৃত করে তাদের উপাস্যদের নামকরণ করেছে। এটা হচ্ছে সবচেয়ে ভয়ানক নিকৃষ্ট বিকৃতি। এরকম আরেকটা নিকৃষ্ট বিকৃতি হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লের শানে এমন ধরনের নামকরণ করা যেটা তার 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 সাথে যায় না, যেটা তার কোনোভাবে তার সাথে যায় না, কিন্তু তাকে এই ধরনের নামকরণ করা। যেমন খ্রিস্টানরা আল্লাহ আযজা ওয়া জাল্লের ক্ষেত্রে তারা কি শব্দ প্রয়োগ করেছে? আলিয়াতুবিল্লাহ, দ্য ফাদার, দ্য সান অ্যান্ড দ্য হলি গোস্ট, তিনজন, ট্রিনিটির যে ধারণা, দ্য ফাদার অর্থাৎ বাবা, এরকম অর্থ করে এটা করেছে। এটা বৈধ নয়, এটা কোনোভাবেই বৈধ নয়। তো এটা হচ্ছে কি? আরেকটা ইলহাদ। 3 নাম্বার ইলহাদ হচ্ছে এই যে আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার নামে এইসব জায়গায় কমতি করা, তার যেটা তার সামনে এমন কোনো শব্দকে ব্যবহার করা যেটা তার জন্য কোনো ত্রুটি নির্দেশ করে, এরকম। যেমন ইয়াহুদরা আলিয়াহুবিল্লাহ, কোরআনে উল্লেখ আছে যে তারা আল্লাহ তাআলার শানে এরকম বলেছে ইন্নাহু ফাকিরুন, তিনি হচ্ছেন দরিদ্র, আলিয়াহুবিল্লাহ। তারপরে এরকম বলেছে ইয়াদুল্লাহি মাগলুলা, যে আল্লাহ তাআলার হাত বাঁধা, এরকম শব্দ তারা আল্লাহ আযজা ওয়া জাল্লার শানে প্রকাশ করেছে, যা অনেক বড় গোস্তাকি এবং আল্লাহ তাআলা তা রদ করেছেন। 4 নাম্বার সেটা হচ্ছে আল্লাহ তাআলার যে নাম, আল্লাহ তাআলার যে নামগুলি, এগুলোর যে অর্থ সেটার হাকিকা বা প্রকৃত স্বরূপকে অস্বীকার করা। যেমন ধরেন জামিয়ারা করেছে, বা তারা যারা জামিয়াদের অনুসরণ করেছে, যেমন তারা বললো যে আল্লাহ তাআলা এটার নাম, এটা শুধু একটা শব্দই, এর আসলে কোনো অর্থ নাই, হচ্ছে আমরা এটার অর্থ জানি না। অথবা তারা বলবে, অথচ এটা একটা আরবি শব্দ, এটা একটা আরবি শব্দ, এটা অর্থ আবার না জানার কোনো মানে আছে বা কোনো সম্ভাবনা আছে? কোনোভাবে সম্ভব না। আরেকটা হচ্ছে তারা বলল যে এটা আসলে প্রকৃত অর্থে কোনো সিফাত না বা নাম না, এটা জাস্ট একটা কথার কথা। এটা হচ্ছে কথার কথা, এটার মধ্যে প্রকৃত কোনো অর্থ নাই, এটা একটা টাইপ হয়। আরেকটা হচ্ছে যে বলছে যে হ্যাঁ, এটার মধ্যে সিফাত আছে, বা এটা খুব মুশকিল বিষয়, বা এটা খুব সংশয়যুক্ত বিষয়, আমরা এটা কিছু জানি না, আমরা এটার অর্থও জানি না, এটা আমরা আল্লাহর কাছে হাওয়ালা করে দিলাম। এরকম বিভিন্ন ধরনের প্রক্রিয়াতে যেটা করা হয়, তাআতিল করা হয়, আল্লাহ তাআলার নামকে অর্থ শূন্য করা হয়, আল্লাহ তাআলার সিফাতকে অর্থ শূন্য করা হয়। যেমন জাহামিরা মনে করেছে কি, বলছে যে আল্লাহ তাআলা তো চিরঞ্জীবী, আচ্ছা এটা তারা মানছেন রাজি, কিন্তু তাদের মনে হচ্ছে যে যিনি জীবিত, তখন তো জীবনের যে একটা সংজ্ঞা তার উপর প্রযোজ্য হয়। এরকম বিভিন্ন ধরনের নিকৃষ্ট চিন্তাধারা করে তারা বলছে যে হায়াতুন লা হায়াত লাহু, মানে এরকম যে ওয়াল হাইয়ু লা হায়াত লাহু, তিনি হচ্ছেন জীবিত চিরঞ্জীব, কিন্তু তার কোনো হায়াত নাই। মানে এরকম অদ্ভুতভাবে তারা আল্লাহ আযজা ওয়া জাল্লার শানে গুস্তাখি করেছে। এটা হচ্ছে আরেক ধরনের ইলহাদ। আর আরেকটা ইলহাদ এরকম হয়, যেটা হচ্ছে যে সৃষ্টিকে স্রষ্টার সাথে তুলনা করে ফেলা, বা স্রষ্টাকে সৃষ্টির অনুরূপ মনে করা, তাশবিহ দেওয়া, অনুরূপ প্রতিরূপ এরকম স্থির করে ফেলা, সাদৃশ্য স্থির করে ফেলা, এটা আরেক ধরনের ইলহাদ। এ হলো 5 ধরনের ইলহাদ। আল্লাহ তাআলা সকল ধরনের ইলহাদ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা সকল ধরনের ইলহাদ থেকে হেফাজত করেন, আমিন। তো আমরা এটা জানলাম যে তারা এই ধরনের কাজ করেছে, এবং তাদের মুশরিকরা ইলহাদ করেছে, খ্রিস্টানরা ইলহাদ করেছে, পরবর্তী সময় জামিয়ারা ইলহাদ করেছে, তারপর দেখা গেছে তাদের অনুগামীরা ইলহাদ করেছে। এটা হচ্ছে সিলসিলা। আচ্ছা, তো তারপরে আসেন, এরপরে তারা আর কি করেছে? তারা জিনদেরকে আল্লাহ তাআলা শরীক স্থাপন করেছে। কাদেরকে করেছে? জিনদেরকে। বেসিক্যালি উপাসনা কাদের করতে হবে? যে মূর্তিগুলো করতে, এগুলোর মধ্যে জিন থাকতো কোনো না কোনো, এখনও আছে। সো আমি 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া জাআলু লিল্লাহি শুরাকা আল জিন, যে তারা আল্লাহ তাআলার জন্য শরীক হিসেবে কাদের স্থাপন করেছে? জিনদেরকে। সূরা সূরা আন-নিসার 117 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা, যে তারা আল্লাহ ছাড়া শুধু কিছু নারী মূর্তিকে ডাকে, কিছু নারীকে ডাকে, না ইল্লা ইনাসা, নারী। এটার ব্যাখ্যায় উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মা কুল্লি সানামিন জিন্নিয়াতুন, প্রত্যেক মূর্তির সাথে একটা নারী জিন থাকে।
মাকুল্লি সনামিন জিন্নিয়াতুন, প্রত্যেক মূর্তির সাথে একটা কি থাকে, নারী জিন থাকে। এটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদ উল্লেখ করেছেন 21231 নম্বর হাদিস। আল্লামা শুআইব আরনাউদ রাহিমাহুল্লাহ তাআলা সনদকে হাসান বলেছেন। তো এই জন্য আমরা বিভিন্ন বর্ণনা জানি যে পরবর্তী সময় যখন লাত উজ্জা এগুলোকে ধ্বংস করা হয়, এগুলো থেকে নারী জিন বের হয়ে আসে, যাদেরকে হত্যা করা হয়। এখনও দেখবেন যে প্যাগানদের মধ্যে, যেটা পেগানিজম বলেন, ওটা আসছে কিন্তু এখান থেকে, যে এরা বিভিন্ন ধরনের নারী মূর্তির পূজা করে। আমাদের এই যে আশেপাশে যে রিলিজনগুলো আছে, হিন্দু ধর্মেই দেখেন কতগুলো দেবী দেবী গাটি পূজা করছে। হতে পারে কোনো যে বড় জিন, আল্লাহ আলাম। এইটা এখনও আছে, চলছে। এইসব পেগানিজমের মধ্যে, এইসব কুফরি শয়তানি ধর্মের মধ্যে ওরা কী করে, ওরা বেসিক্যালি জিনদের পূজা করে এবং তাদের কাছে সাহায্য চায়, এবং বড় বড় জিনরা এসে ওদেরকে সাহায্য করে, মনে করে আমি তো বিশাল মোক্ষ লাভ করে ফেললাম। কিচ্ছু না, শয়তানি লাভ করেছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন এবং এই সকল কুফর শিরকে দূর করে দেন, আমিন। তারপরে তারা কি করেছে, তারা আরেকটা যেটা তাদের বাজে আকীদা ছিল, যে তারা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কন্যা মনে করছে। সবাই তো বিশ্বাস করতো না, যে কোনো কোনো গোত্র করতো, যারা করতো এরকম মনে করতো। আল্লাহ তাআলা সূরা নাহলে 57 নম্বর আয়াতে বলছেন, ওয়াজআলুনা লিল্লাহিল বানাতি সুবহানা, তারা আল্লাহ আযজা ওয়াজালের জন্য কন্যা স্থির করেছে। আল্লাহ তাআলা থেকে পবিত্র। তারপরে আল্লাহু আকবার, এখানে একটা মজার বিষয়, খ্রিস্টানদের কোনো কোনো ট্রেডিশনে কোনো কোনো ক্ষেত্রে এটা এরকম একটা প্রবণতা আছে। সবার এটা কমন না, বাট কোনো কোনো ট্রেডিশনে একটা প্রবণতা আছে। এঞ্জেলস তারা কখনো কোনো এটা একটা মেয়ে ধরনের একটা ফরম্যাট দেওয়ার চেষ্টা করে। এটা ওই প্রায় একই রকমের বাজে বিশ্বাস। তারা তাকদীরকে এবং কিয়ামতকে অস্বীকার করতো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এগুলো করতে স্বীকার করে। সূরা আন-নাহলে 38 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াবআসুল্লাহু মান ইয়ামুত, তারা কি বিশ্বাস করতো? তারা বিশ্বাস করতো যে আল্লাহ তাআলা মৃতদেরকে পুনরুত্থিত করবেন না। এটা তাদের বিশ্বাস ছিল। এবং তারা আরেকটা জিনিস করতো, সেটা হচ্ছে তারা তাকদীরকে স্বীকার করতো না, এবং তাদের কিছু অজুহাত ছিল। এই অজুহাতটা আমাদের জানা দরকার, এটা আমাদের সময়ও অনেকের মধ্যে থাকে। সূরা আনআমে 148 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সায়াকুলুল লাযিনা আশরাকু লাউ শাআল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা। অচিরে মুশরিকরা এটা বলবে, কি বলবে? যে আল্লাহ যদি চাইতেন তাহলে তো আমরা শিরক করতাম না। মা আশরাকনা ওয়ালা আবাউনা, আমরা শিরক করতাম না, আমাদের বাবারাও পিতৃপুরুষরা করতো না। ওয়ালা হারামনা মিন শাই, আর আমরা কোনো কিছু হারাম করতাম না। কাযালিকা কাযাবাল লাযিনা মিন ক্বাবলিহিম, আল্লাহ তাআলা এদেরকে রদ করে বলছেন যে তাদের পূর্বে যারা ছিল ওরা এইভাবেই মিথ্যা আরোপ করেছে। কাযালিকা কাযাবাল লাযিনা মিন ক্বাবলিহিম হাত্তা যাকু বা'সানা, শেষ পর্যন্ত যে পর্যন্ত না আমার আযাব আস্বাদন করেছে। অর্থাৎ এটার জবাব হচ্ছে আযাব দিয়ে সাজা দেয়া। কারণ আল্লাহ তাআলা মানুষকে কি দিয়েছেন? স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। তার আমল, তার নিজের উপার্জন, যে কাজগুলো করে সেটা তো তার উপার্জনই। আল্লাহ তাআলা তাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। তো কাজেই কুফর শিরক এবং খারাপ বিষয় আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করা যায় না। এটা আগের মুশরিকরা করতো। এখনকার সময় এরকম অনেক মানুষ পাওয়া যায়, কেন ভাই আপনি সালাত আদায় করেন না কেন? আল্লাহ যদি চাইতেন করতাম। ভাই আল্লাহ আপনাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, আল্লাহ চান আপনি করেন, আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন, আর আপনি করেন, আপনি না করলে তো হবে না। এরা হচ্ছে আল্লাহ তাআলার ইরাদাতুল কাউনিয়া আর ইরাদাতুল শারঈয়া। আল্লাহ তাআলার দুই ধরনের ইরাদা বা চাওয়া আছে, ইচ্ছা আছে, অভিপ্রায় আছে। একটা হচ্ছে কাউনি, একটা বিশ্বজাগতিক, আর একটা হচ্ছে শারঈ। দুইটাকে তালগোল পাকিয়ে এক মনে করে ফেলেছে। এই হচ্ছে আকীদাগত বিভ্রাট। এটা নিয়ে আমরা আল আকীদাতুল ওয়াসিতিয়াতে আলোচনা করেছি, ওটা কাইন্ডলি দেখে নেবেন, সম্ভবত 13 নম্বর পর্বে। আচ্ছা, তো বাস্তবতা হচ্ছে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন যে আমরা নেক আমল করি। এটা হচ্ছে আল্লাহ তাআলার ইরাদাতুল শারঈয়াতুন, এটা আল্লাহ তাআলার শরঈ ইরাদা। এটা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, কিন্তু কারোর উপর চাপিয়ে দেন নাই। এক্ষেত্রে আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। আমরা যদি এই অনুযায়ী কাজ করি তাহলে আল্লাহ সেটা ভালোবাসবেন, পছন্দ করবেন, এই জন্য আমাদের সওয়াব দেবেন। কিন্তু এরা কি মনে করেছে? এরা মনে করেছে আল্লাহ চাইলে তো আমাদেরকে বাধ্যই করতেন। কারণ আল্লাহ যদি সবাইকে বাধ্য করতেন তাহলে তো আর ইমানের পরীক্ষার প্রয়োজনই ছিল না। প্রয়োজনই ছিল না। সবাই শুরু থেকে বিল্ডিং মুমিন হয়ে থাকতো ফেরেশতাদের মতো। তো ফেরেশতার মানুষের মধ্যে পার্থক্য কোথায়? মানুষের তো পরীক্ষা আছে, আল্লাহ তাআলা বানিয়েছেন পরীক্ষা নিতে। আচ্ছা, তো কাজেই এই হচ্ছে মুশরিকদের ওই সময়কার বিশ্বাস, যেটা আমরা দেখি এখনকার সময় অনেকেরই বিশ্বাস আছে। কেন সালাত আদায় করছে না? আল্লাহ তাআলা চান না, এরকম মিথ্যা অজুহাত দেবে। তো ভালো কথা, যদি তুমি এটা বিশ্বাসই করো তো উপার্জনও করো না, কারণ আল্লাহ তাআলা তো সবার জন্য রিজিক রেখেছেন, তাই না? তো তোমারটা তুমি পাবাই। তখন কিন্তু যাতে মাতাল তালে ঠিক। তো এই জন্য
নিজেই নিজের কথা দিয়ে এরা নিজেদের মিথ্যা প্রতিপন্ন করে। যেভাবে উপার্জনটা আপনার করা লাগছে, আমলটা আপনার করতে হবে। আচ্ছা, তো এই একটা বিষয় আমরা দেখলাম। তারপরে তাদের মধ্যে আরও বিশ্বাস যেরকম ছিল, তারা মূর্তির জন্য কুরবানি করতো। জন্য আল্লাহ তাআলা সূরা মাইদায় 3 নম্বর আয়াতে বলেছেন কি, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। এই লাস্টের অংশ আমাদের জন্য দরকার। আল্লাহ তাআলা হারাম করেছেন এর মধ্যে ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ ব্যতীত অপরের জন্য, গায়রুল্লাহর জন্য যা জবাই করা হচ্ছে, এগুলো কোরবানি করা হচ্ছে, এগুলো সব। কাজেই শুধু ওই প্রাণী খাওয়া হালাল যেটা ইতসালফ হালাল এবং আল্লাহ তাআলার নামে জবাই করা হয়েছে। এটার মধ্যে গুরুত্বপূর্ণ মাসালা চলে আসে, যেটা আমরা আপাতত আলোচনার বিষয় না। তো ওরা ওই সময় দেখা যাচ্ছে যে চমুদ্রের উদ্দেশ্যে কোরবানি দিত। হিন্দুদেরও দেখবেন তারা সব ক্ষেত্রে হয় না, কোনো কোনো ক্ষেত্রে, যেমন কালী পূজার কোনো কোনো পূজায় আছে তারা বলি দেয়। তো এই প্রথা এখনো আছে, বিভিন্ন ধর্মের মধ্যে আছে। কিন্তু ইসলাম বলছে যে কোরবানি করতে হবে কার জন্য? শুধু আল্লাহ তাআলার জন্য। এমনকি সাধারণ জবাই যেটা আমরা খাবো, ওইটাও কোরবানির ঈদের কোরবানি ছাড়াও সাধারণ জবাইও আমাদের কী করতে হয়? আল্লাহ তাআলার নামেই করতে হয়। ওটা কোনো পীরের নামে, কোনো বাবার নামে, কোনো দরগার নামে, ওরসের জন্য এই নামে এগুলো করা যায় না, শুধু আল্লাহ তাআলার নামই করতে হয়। তো দেখা যাচ্ছে যে যারা নিজেদের মুসলিম দাবি করছে, অনেকের মধ্যেই প্রাচীন মুশরিকদের শিরকি বিভিন্ন ধ্যান ধারণার বই প্রকাশিত এখন পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। এমনকি তারা যখন কসম খেত কিসের নামে? দেখা গেছে লাত উজ্জা এদের নামে কসম খেয়ে বসতো। তো বিষয়টা এত ব্যাপক হয়েছিল যে যারা নতুন মুসলিম হয়েছে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা ফাকালা ফি হালিফি মান হালাফা ফাকালা ফি হালিফি ওয়াল্লাতি ওয়াল উজ্জা ফালিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। যে তার কসম খাওয়ার সময় বলে ফেলে যে লাতের কসম বা উজ্জার কসম, সেজন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে আসলে তার ইস্তিগফার, কারণ ওই সময় যেহেতু এটা এত ব্যাপক ছিল যে কসম খেত এদের নামে। কারণ মনে রাখতে হবে যে কসম খেতে হয় শুধু কার নামে? আল্লাহ তাআলার নামে। গায়রুল্লাহর নামে কসম খাওয়া জায়েজ না। তো এটা এত ব্যাপক ছিল যে একটা মানুষ ইসলামে আসার পরও মুসলিম যারা, তাদের মুখ থেকে বের হয়ে যাওয়া অসম্ভব ছিল না। এটা তাদের একটা উযর, তার ইচ্ছা করে তার করেনি, ভুলে হয়েছে, অজ্ঞতার কারণে হয়েছে বা ভুলবশত হয়েছে। তো এই জন্য শেখ হুসাইন এবং শেখ আবদুল্লাহ রাহিমাহুল্লাহ, শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা দুই সন্তান, ওনার এক ফতোয়ায় আদুর সানিয়াতে বলছেন যে ফাইদা হালাফা বিগাইরিল্লাহি জাহিলান আও নাসিয়া ফালিয়াস্তাগফিরিল্লাহ। কেউ যদি আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর নামে শপথ করে বসে, সেটা অজ্ঞতাবশত বা ভুলে, সেক্ষেত্রে তারা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করবে, আর এটা করবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হচ্ছে ইস্তিগফার। বেসিক্যালি ইস্তিগফার করে এটা বলা লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমরা আমাদের সময় অনেকের এখনও আমরা বাংলাদেশেই দেখি যে অনেকে জানেই না যে শুধু আল্লাহর নামে কসম খেতে হয়। দুনিয়ার সব কিছুর নামে কসম খাবে, এবং একটা ভুল বিশ্বাস আছে, মনে করে যে আল্লাহর নামে মনে কসম খাওয়াই যায় না, অথচ কসম খেতে হয় কার নামে? শুধু আল্লাহ তাআলার নামে। তাদের মধ্যে আরেকটা বিশ্বাস যেটা ছিল যে তারা বৃষ্টি প্রার্থনা করত নক্ষত্রের মাধ্যমে। আল্লাহ জানে হরস্কোপ টাইপের কিছু হবে হয়তো। আর আরেকটা বিশ্বাস ছিল এরকম যে কোনো সহিহ বুখারী মুসলিম হাদিস থেকে আমরা জানি যে এরকম মনে করতো যে মুচিন নাবি নাও ইকাদা, অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে। কারণ হয়েছে যেটা যে নক্ষত্রের স্থানান্তর থেকে মৌসুম বোঝা যেত। তো মৌসুম বোঝার ফলে স্বাভাবিক যে ধরেন বর্ষা আসলো, বাংলাদেশের সাপেক্ষে বলি বর্ষা আসলো, তো বৃষ্টি হবে। তো তারা মনে করতো যে যেহেতু এই তারকাটা উদয় হয়েছে, ধরেন সাপোজ কোনো একটা তারা, এটা উদয় হওয়া মানে বর্ষা শুরু হওয়া। আগেকার সময় মানুষ তারা দিয়ে হিসাব করতো। তো তারা উদয় হওয়া মানে বর্ষা শুরু হয়, যারা বর্ষা শুরু হলো, এটা তো আসলে আল্লাহ তাআলার ইচ্ছা। ওই তারা উদয় হওয়া মানে বোঝা গেল যে আমাদের পৃথিবী ঘুরে আমরা এমন একটা অবস্থানে এসেছি যে তারাটা দেখা যাচ্ছে, এবং এই সময়টাই আমাদের বর্ষা সিজনটা শুরু হয়ে যায়। তারার সাথে এটার অ্যাকচুয়ালি কোনো রিলেশন নেই, বাট এটা হচ্ছে আমাদেরকে একটা দিক নির্দেশক, তাই তো? কিন্তু তারা মনে করতো যে এই মনে হয়ে দিচ্ছে, হ্যাঁ। তো এই জন্য তারা একটা হচ্ছে এক হাদিস থেকে বোঝা যায়, তারা বোঝা যায় যে তারা এরকম মনে করতো যে মুতিন নাবি নাও ইকাদা, অমুক তারার কারণে বৃষ্টি হয়েছে আলিয়াদুল, এরকম তারা মনে করতো। বৃষ্টি দেওয়া তো অ্যাকচুয়ালি তো আল্লাহ তাআলা, এই বিশ্বাস তাদের ছিল না। আরেকটা হচ্ছে এরকম যে, যেমন সহিহ বুখারী আরেকটা থেকে এরকম আছে যে
জাহেলিয়াতের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কি আর ইস্তিসকা ও বিলানওয়া, তারকার সাহায্যে বৃষ্টি প্রার্থনা করা। তো দেখা গেছে যে তারা হয়তো আসলে এদের সাহায্য এদের কাছে চাইতো, যেহেতু তারা মনে করতো যে তারা একটু একটু আগের হাদিস যেমন বললাম যে যেহেতু তারা মনে করতো যে তার কারণে এই সময় বৃষ্টি হয়েছে, তাই তার কাছেই চাই। কিন্তু ইসলাম আমাদেরকে এটা প্রতিস্থাপন করে দিয়েছে কি ইস্তিসকা সলাত, আমরা সলাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাই। আলহামদুলিল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে এমন দিন দিয়েছেন যে এখানে আমরা তার কাছে মাথা নত করি, তার কোনো সৃষ্টির কাছে না। তারপরে আরেকটা বিষয় আমরা দেখি তাদের মধ্যে ছিল, সেটা হচ্ছে যে তাদের তাদের পিতামাতার কাজের উপর বড়াই করা, বংশীয় গর্ব অহংকার, এগুলো ছিল। একটা হাদিস আছে যেখানে আরো বলা হচ্ছে যে জাহিলিয়াতের কিছু কিছু বৈশিষ্ট্য উম্মার মধ্যে থাকবে, এর থেকে বোঝা যায় যে এগুলো ওদের মধ্যে ছিল। সেটা কি কি? সহিহ বুখারী 3850 নম্বর হাদিস, খিলালুম মিন খিলালিল জাহিলিয়াতি, জাহিলিয়াতের বৈশিষ্ট্যগুলো হচ্ছে আত-তা'নু ফিল আনসাবি ওয়া নিয়াহা, আর ওই যে তারকার মাধ্যমে বৃষ্টি প্রার্থনাটা তো আমি বলে দিয়েছি। তো এই দুইটা আমি ব্যাখ্যা করি। এক নম্বর হচ্ছে কি আত-তা'নু ফিল আনসাব, মানুষের বংশকুলে খোঁটা দেওয়া, খোঁটা দিয়ে আক্রমণ করা। খেয়াল করে দেখেন এই হাদিসে বলা হচ্ছে যে জাহিলিয়াতের বৈশিষ্ট্যগুলো এই উম্মার মধ্যে থাকবে। আমরা দেখি যে এটা অনেকের মধ্যে আছে, তো এটা জাহিলি বৈশিষ্ট্য এবং ওই সময় কুফারদের মধ্যে ছিল, এটা আমাদের তো থাকতে পারে না। দুই নম্বর হচ্ছে নিয়াহা, কারো মৃত্যুতে বসে বসে বিলাপ করা, গান গাইতে গাইতে দেখবেন কত রকমের বিলাপ গান আছে, আল্লাহ জানে এগুলো কোথেকে ওই সময় বের হয়, গাইতে থাকে। এটা আমার নিজের দেখা আছে চাক্ষুষ, গ্রামে গঞ্জে এখনো হয়। তো এটা বাস্তব, যেটা আমার মধ্যে এখনো আছে। তো ওই সময় জাহিলিয়াত এটা করা হতো, ওই সময় ভাড়ায় আনা হতো, এই ধরনের মহিলাদের ভাড়া আনা হতো। আবার কখনো দেখা গেছে যে মহল্লায় তমুক মারা গেছে, বাকি সবাই মিলে গিয়ে ওখানে এখন বসে বসে বিলাপ করতো। এটা পরে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে, এটা আমাদের জানা থাকা উচিত। আচ্ছা, তারপর তারা বিশেষ করে কোরাইশদের ক্ষেত্রে এরকম একটা ব্যাপার ছিল যে তারা যদিও তাওহীদের উভয় বিশ্বাসী ছিল না, কিন্তু হারামের কারণে যেহেতু তাদের মর্যাদা ছিল, তো তারা হারামের পানি পান করানো, হজ উমরাকে খুব গুরুত্ব দিত। মনে করতো যে এটা যে আমরা করছি এই জন্য আমরা অনেক অনেক বিশাল ব্যক্তিত্ব হয়ে গেছি, ইমানের থেকে এটার গুরুত্ব তাদের কাছে বেশি মনে হচ্ছিল, যে আর এটা করার কারণে আমরা মুসলিমদের থেকে ভালো। সূরা তাওবার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটাকে রদ করে বলেছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাউনা ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি হাজিদেরকে পানি পান করানো, মসজিদে হারাম আবাদ করাকে ওই ব্যক্তির মতো বিবেচনা করছো যে আল্লাহ এবং শেষ দিনের প্রতি ঈমান এনেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, তাহলে নিশ্চয়ই আল্লাহ এবং শেষ দিনের প্রতি ঈমান আনা, আল্লাহর পথে জিহাদ করার থেকে উত্তম। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। এটা শুধু তখনকার জন্য না, সবসময়কার জন্য সত্য। আর আল্লাহ তাআলা বলছেন কি লা ইস্তাউনা ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বরাবর নয়। মনে রাখেন এটা ফেল মাজি না, ফেল মুজারে প্রয়োগ করা হয়েছে। এটা বর্তমানে ভবিষ্যৎ তো দুইটাকেই ধারণ করে, আরবি ক্রিয়ার গঠনে কখনোই সমান হবে না। আল্লাহ ইস্তাউনা ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে সমান নয়, সমান ছিল না টাইপের কিন্তু কিছু না, তারা আল্লাহর কাছে বরাবর নয়। অবশ্যই যে ঈমান আনছে এবং যে আল্লাহর রাস্তায় জিহাদ করছে তার মর্যাদা বেশি। আচ্ছা, এটা অন্যান্য আয়াত থেকে বোঝা যায়, এত ক্লিয়ারলি বুঝে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ তাআলা জালিম কওমকে হিদায়াত দেন না। জালিম কওম যারা আল্লাহ তাআলা যে বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছেন সেটাকে বাদ দিয়ে নিজের মন গড়া পদ্ধতিতে কিছু স্থাপন করে মনে করছে যে এটাই খুব ভালো হয়ে গেছে, অনেক বড় জুলুম করেছে। এবং সেই জুলুম থেকে গিয়ে মক্কার কুরাইশরা তো শিরকে লিপ্ত হয়ে গিয়েছিল, পরবর্তীতে অনেকে গুমরাহিতে লিপ্ত হয়েছে। আচ্ছা, তারপরে আমরা দেখি যে তাদের মধ্যে আরও বৈশিষ্ট্যের মধ্যে ছিল এরকম যে তারা সম্পদশালী ব্যক্তিদের সম্মানের একমাত্র দাবিদার মনে করতো, এমনকি তারা এরকম মনে করতো যে ইসলাম কেন, ওয়াহি কেন এদের উপর নাজিল হল না। সূরা যুখরুফ 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এদের চিন্তাধারা উল্লেখ করেছেন, ক্বালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম। এই যে দুই বিশাল জনপদ অর্থাৎ মক্কা এবং তায়েফ, এখানকার যে মহান ব্যক্তিত্ব, যারা যে দুই মহান ব্যক্তিত্ব, এদের উপর কেন কোরআন নাজিল হলো না, এটা হচ্ছে তাদের আক্ষেপ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশমর্যাদায় আভিজাত্যের দিক থেকে এগিয়ে থাকলেও আর্থিক দিক থেকে তাদের মধ্যে সবচেয়ে ধনী ছিল না। তাদের মধ্যে সবচেয়ে ধনী ছিল ওয়ালিদ ইবনে মুগিরা, এরকম যারা। তো তাদের কথা হচ্ছে যে এরা কেন পেল না, পেলে এরাই পেত। এখনকার সময় আমরা দেখি অনেক ক্ষেত্রে যে অনেক মুসলিমের এরকম চিন্তা হয়, তো যেহেতু আমাদের আর্থিক অবস্থা খারাপ, যেহেতু আমরা খুব পেরেশানির উপর দিয়ে আছি, যেহেতু কুফার আমাদের উপর বিজয় হয়ে বসে আছে, তাহলে কি আমরা ঠিক হলাম? তো ওই সময় মক্কার কুফাররা এরকমই মনে করছিল। দেখেন তাদের মনে হচ্ছিল এরকম, যেহেতু দুর্বলরা এই দিনকে ফলো করে,
ইয়াংরা এই দিনকে ফলো করে। আর যাদের প্রভাব বেশি, অর্থ সম্পদ বেশি, যারা প্রবীণ বয়স্ক, তারা সব হচ্ছে শিরকের উপর আছে। তাহলে ওটা ঠিক আছে, এটা তাদের মনে হয়েছিল। তো এইটা কোনো সঠিক মানদণ্ড নয়। সঠিক মানদণ্ড হচ্ছে যে প্রকৃত হক যেটা, সেটা যুক্তির বিচারে। আমরা তো একটা হচ্ছে যে আমরা তো ওয়াহি মানি, কিন্তু যখন এই ওয়াহিকে আমরা এস্টাবলিশ করতে যাই যে এটা হচ্ছে কোরআন, কোরআনের মধ্যে এই কথা আছে, হাদিস, হাদিসের মধ্যে এই কথা আছে, তখন আমাদের কিছু তো যুক্তিগত আশ্রয় নিতে হয়। কারণ যে এটাকে সত্য মনেই করে না, তার কাছে দাওয়া স্বাভাবিক কিছু যৌক্তিকতার উপর দিয়ে যায়। তো সেই অনুযায়ী যখন আপনি দেখবেন যৌক্তিক বিচারে এবং কোরআনের নিজের উপস্থাপনে, কোরআনের ইজাজে, কোরআনের উপস্থাপনার শৈলীতে, হাদিসের যে সৌন্দর্যে, সিরাতে, সব কিছু জেনে দেখবেন যে হ্যাঁ, এই হচ্ছে হক। অথবা ইসলামী শরিয়া, আর আমরা যারা ইসলামকে পালন করি তাদের ক্ষেত্রে যে আমরা জানছি যে শরিয়া বলছে যে এটা হলো হক, বা এটা হক, শেষ। সে অনুযায়ী আমাদের আমল করতে হবে। ধনী লোকেরা বা যারা বেশি প্রবীণ তারা সবসময় যা অনুসরণ করছে তাই সঠিক হতে হবে, এটা সবসময় সঠিক নয়। অন্তত ওই সময় তো ছিলই না, এটা তো আমরা দেখছি। আচ্ছা, আচ্ছা, তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে তারা, আমরা এর আগে যেটা বলেছিলাম যে তারা উপাসনা করতো কি, জিনদের। তারা এরকম করতো যে বিভিন্ন জায়গায় যখন তারা কোনো প্রান্তরে রাত্রি যাপন করতো, তখন তারা এরকম উচ্চস্বরে বলতো যে আমরা এই প্রান্তরের অধিপতি জিনের আশ্রয় প্রার্থনা করছি। এভাবে জিনদের আশ্রয় নিত, এর ফলে জিনদের আত্মবলিতা বেড়ে যেত। তো আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন সূরা জিনে 6 নম্বর আয়াতে, ওয়া ইন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিন মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। নিশ্চয়ই কতিপয় মানুষ কতিপয় জিনে আশ্রয় নিত, ফলে তারা তাদের অহংকার বাড়িয়ে দিয়েছিল। তো এই ছিল তাদের ওই সময়কার অবস্থা। তবে কিছু কিছু ভালো জিনিসও ছিল, যেমন হজ কোনো বিকৃতির সাথে হলেও জারি ছিল। হারামের মাসগুলোর পবিত্রতা তারা বজায় রাখতে চেষ্টা করত। তাদের মধ্যে সততা ছিল, বিশ্বস্ততা ছিল, সাহসিকতা ছিল, আতিথেয়তা ছিল, প্রতিশ্রুতি রক্ষার মতো সুন্দর সুন্দর গুণ ছিল। তো এর মাধ্যমে আমরা তাদের ধর্মীয় অবস্থা নিয়ে আলোচনা করলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, পরবর্তী পর্যায়ে ইনশাআল্লাহ তাআলা পরবর্তী দার্সে আমরা তাদের গোত্রীয় সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থা, নারীদের অবস্থা, এগুলো নিয়ে আলোচনা করে ইনশাআল্লাহ তাআলা তাদের এই অবস্থা বিষয়ক যে আলোচনা, এটা ইনশাআল্লাহ শেষ করে দিব। তারপর গ্র্যাজুয়ালি পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।